ভালো আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? আপু বইমেলায় আসছেন, কেমন লাগছে? বইমেলায় এসে তো বরাবরই আমার অনেক বেশি ভালো লাগে। আমি প্রত্যেক বছরই যত ব্যস্ততাই থাকুক আসার চেষ্টা করি সব সময় বইমেলায়। গত বছরের তুলনায় এবার বইমেলা কেমন দেখছেন? গত বছরের তুলনায় তো এবার একটু মানুষজন কম, কারণ প্রথম দিকে বইমেলায় তো প্রথম দিকে মানুষজন স্বাভাবিক কমই থাকে, একটু লাস্টের দিকে বেশি থাকবে। তবে ঘুরে অনেক আরাম লাগছে, ভালো লাগছে মন। আর বইমেলায় তো আমার মনে হয় সবার আসা উচিত, কারণ এখানে আমরা জ্ঞান অর্জনমূলক, আত্ম উন্নয়নমূলক অনেক ধরনের বই পাই খুব সহজে। হ্যাঁ, তো আমাদের মনে হয় ছোট বড় সবারই অন্তত মনের মানসিক বিকাশের জন্য বইমেলায় আসা উচিত। আপু একটা জিনিস একটু ক্লিয়ার করবেন, বর্তমান সময়ে কিন্তু এই পাঠ্যপুস্তক বইয়ের থেকেও আপনার মোবাইলের দিক বেশি থাকে, এই বিষয়টা কিভাবে দেখছেন? এইটা খুবই একটা নেতিবাচক বিষয়, কারণ আমাদের পাঠ্যপুস্তকে আমাদের যে বই সেটা আমাদের মনন বিকাশে, আমাদের সৃষ্টিশীলতার কাজে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কিন্তু ফোনের যে স্ক্রিনের লাইটটা এটা কিন্তু আমাদের পড়ার থেকে বেশি আমাদের চোখের, শারীরিকভাবে আমাদের পিঠের সবই অনেক ক্ষতি করে। তারপর বাচ্চাদের হাতের রেখার ক্ষেত্রে অনেক ক্ষতি করে। তো আমাদের উচিত ফোন ঠিক আছে অ্যাভেলেবেল, বেশি অ্যাভেলেবেল দেখেই আবার সমস্যা বেশি হয় ফোনের মধ্যেই, কারণ পড়া কিন্তু হয় না, মানুষ সোশ্যাল প্ল্যাটফর্মে বেশি ঝুঁকে, যেটা আমাদের শারীরিক মানসিক সব দিক থেকে ক্ষতি করে। আমার মনে হয় বইটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ফোনের থেকে, যত ইবুক হোক না কেন। আমি বেসিক্যালি ইংলিশে অনার্স করছি, তো ইংলিশ ডিপার্টমেন্টের বই বেশি পড়া হয়। বাংলা পড়া হয় না তা না, হুমায়ুন আহমেদ, তো আরও কিছু রাইটারের বই পড়া হয়। বন্ধুবান্ধবকে উৎসাহ করা হয় বইমেলায় আসার জন্য? হ্যাঁ, আমি তো এসেছি মিরপুর থেকে, বন্ধুবান্ধব আসবে আরেকজন, আরও 2-3 জন আসবে, একজন বসে আছে, সবাই মিলে আসলাম, উৎসাহ করেছি, যারা আসতে চেয়েছে তাদের সাথে সবাই মিলে এসেছি। বইমেলায় কোনো ভাটা পড়েছে কিনা মনে হচ্ছে অন্যান্য বছরের তুলনায়? আমার মনে হয় যে ভাটা পড়েছে, কারণ এখনকার দিনে মানুষ হচ্ছে অলস টাইপের হয়ে গেছে, তো তারা বেশিরভাগ আসতে পছন্দ করে না অত একটা। তারা হচ্ছে ফোনে অনেক এডিক্টেড হয়ে গিয়েছে, সামাজিক মাধ্যমে তারা আসলে বাসায় থাকতে বেশি পছন্দ করে। বইমেলা বা এই যে খোলা আকাশের নিচে যে আমাদের বইমেলাটা হচ্ছে, আসলে যে কত প্রাণবন্ত লাগে এটা তারা আসলে বোঝে না বা হয়তো বুঝতে চায় না। আর আরেকটা বিষয় হচ্ছে রোজার কারণে হয়তো একটু কম মানুষ, যার কারণে সন্ধ্যার দিকে হয়তো মানুষ হলেও হতে পারে। ভবিষ্যতে কোন ধরনের লেখা সবচেয়ে লেখকদের কাছে প্রত্যাশা করা? আমি মনে করি যে আমাদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলো সবসময় আমাদেরকে শিক্ষা দেয় কিভাবে আমরা বড় হয়ে কি হতে পারবো, কি হব বা সেইটার বিষয়ে, কিন্তু কেউ আমাদের মানসিক উন্নতির নিয়ে বেশি কিছু বলে না। আমার মনে হয় একটা মানুষের বাস্তব শিক্ষার পাশাপাশি কি বলে ওইটাকে, গতানুগতিক শিক্ষার পাশাপাশি আমার মনে হয় আত্ম উন্নয়নমূলক বই বেশি বাজারে প্রচলন প্রয়োজন, মানুষের ওই বিষয়ে বেশি ঝোঁকা প্রয়োজন। আমার মনে হয় মানসিকভাবে কন্ট্রোল করা, কিভাবে মনকে নিয়ন্ত্রণ করা যায়, মনে ডেভেলপ করা যায়, সেই যদি বই লেখে তাহলে আমার মনে হয় যে ভালো হবে এখনকার যুগের কি বলবো এখনকার যুগের জেনারেশনের মানুষদের জন্য। প্রবীণ লেখকদের সাথে নবীন লেখকদের কেমন পার্থক্য দেখছেন? প্রবীণ লেখক নবীন লেখকের মধ্যে পার্থক্য আছে, কারণ হচ্ছে প্রবীণ লেখক যারা আগের যুগের বা তাদের সময়ের সমাজ ব্যবস্থা তো একরকম, আর হচ্ছে নবীন যুগের যারা, তাদের লেখার ধরন আলাদা হবে, কারণ এখনকার দিনের সমাজ ব্যবস্থা আরেক রকম। কিন্তু দুই দিকেই শিক্ষণীয় অনেক বিষয় আছে। নবীন লেখকরা যেমন আমাদের এখনকার সময়ের মানুষের মন নিয়ে লিখতে পারে, এখনকার দিনের মানুষের বিষয়ে হচ্ছে ভালো লিখতে পারবে। আর প্রবীণ যারা আগের, তারা তো এখনকার মানুষের মন মানসিকতা সম্পর্কে এতটা অ্যানালিটিক্যালি ভাববে না, তারা ওই সময়ের কথা লিখবে। আমার মনে হয় দুইটাই বেশি প্রয়োজন।